18 বছরের ছেলেটা, এটা একটা হলো এটিএম বুথ। ফুলাগা আসলে হলো মূলত একটা এটিএম বুথ, যেটা টিপ দিলে টিয়া বাইরে। হ্যাঁ, বাস্তবতা এটা। অসংখ্য মা বাবার ফিকির এটা। ছেলেটা উপযুক্ত হয়েছে, এখন জিজ্ঞাসা করতেছে হয় বিদেশ যান, নাহলে দেশে থাকো, কামাই করো, টাকা দরকার। তোমার নামাজ, তোমার ইমান, তোমার আমল, তোমার আখেরাত, তোমার চেহারা, তোমার সুরত, চাল চলন, এটা আমার দেখার বিষয়। তুমি ধ্বংস হইছো না বরবাদ হইছো, এটা কোনো বিষয় না। টাকা ইনকাম করছো কিনা দেখার বিষয়। এই উভয় পক্ষের, অভিভাবকের খামখেয়ালি, অজ্ঞতা, আর সন্তানদের বেপরোয়া জিন্দিগি। অসংখ্য ছেলে পেলের কারো কোনো মানে এরকম লাখ লাখ ছেলে মেয়ে এখন, যারা তাদের মাথার উপরে কোনো ছায়া, কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে। এরা জানেই না যে কিসের মা, বাবা, ভাই, বড় ভাই, আলেম ওলামা, সমাজের কোনো মুরব্বী, কারো কোনো অধীনতা সে স্বীকার। আমি স্বাধীন, মুক্ত, আমার যা মন চাই তাই, আমার যা মন চাই। এই যে এক জিন্দিগি, এই জিন্দিগি তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে। এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে, ভালো আলেমে দিন, মৌলানা ইয়াহিয়া, সে নিজেও বয়ান করে। ও আমার এতক্ষণ শুনাইল গাড়ির বসে বসে। কুষ্টিয়া থেকে এক মেয়ে, আপনার মুসলমান মা বাবার মেয়ে, ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে। সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করত। সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণভাবে নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে আসতো, যাইতো, প্রসাদ দিত, পূজা অর্চনা করত। কিছুদিন আগে সে মারা গেছে। মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের এখানে তাকে আগুনে পোড়ানো হবে, আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার মেয়ে মুসলমান। আছি বাংলাদেশ, ঢাকাতে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল। আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাইয়াই ফেলছে। ইউরোপ পর্যন্ত যাইলে, ওই পর্যন্ত যাইতে যাইতে কদ্দূর থাকবা, কি থাকবে বলেন? ইনসাফের সাথে বলে। এই জন্য বললাম, আফসোসের বিষয় বাবা, আপনাদের কাছে অনুরোধ করছি, এটা ভাবা দরকার। এই যে কয়জন বাপ আছেন, আপনাদের ছেলে মেয়ের দিকে নজর দেন। ছেলেদের দিকে 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এর জিজ্ঞাসা করেন তুই মানুষের ঘরে হইছত না জানোয়ারের ঘরে? তার পরিচয় জিজ্ঞেস করে। খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ানকে জিজ্ঞেস করেন তুই মুসলমানের ঘরে জন্ম নিছত না বেঈমানের ঘরে? তাহলে খোদার 365 দিন, 1 বছর একটানা কোনোদিন ফজরের নামাজ পড়তে মন চায় নাই, ভাবো নাই, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে হয়? ইনসাফের সাথে কোন ওই বাপ বাইচা আছে কেমনে? ওই বাপ ঘুম যায় কেন? ওই মার রাত কাটে কিভাবে? আহা মুসলমান, জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে। আহারে মুসলমান, কয়টা টাকার খাট পালং আর সোফা আর ফার্নিচার আর ইট বালু আর সিমেন্ট আর টাইলস আর এই ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরগা, এই হলো জিন্দিগি। এটুকু, এই ভোগ বিলাসিতা, এই দুনিয়া উপভোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, ইয়াকা ওয়াত তানাউম
ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাঈমিন। নবীজি বলছে, মুআজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, সাবধান, বিলাসিতা পরিহার করে চলো। ইয়াকা ওয়াত তানাউম। কেন? আল্লাহর প্রিয় বান্দারা কখনোই বিলাসী হয় না। ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাঈমিন। একটা 2 লাখ টাকা দিয়ে মোবাইল কিনা, আলহামদুলিল্লাহ, আমার মতো বেটার জন্য কোনো বিষয়ই না, কোনো বিষয়ই না, এটা কোনো বিষয় না। আচ্ছা, কিনারে কি দরকার? আমি লাগবো এটা যদি কেউ বোঝে, তো তা আগামী 2 দিনের মধ্যে 100 মোবাইল আইব আমার কাছে। কি দরকার এটা? এজন্য বাপ বললাম এটা জরুরি। ছেলেরা তোমগরও বললাম, হায়াতের কদর করো, জিন্দেগির কদর করো। বাপ, তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না, তুমি বাদ হয়ে গেলে। প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায়, এতে পৃথিবীর কিচ্ছু হয় না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, রাত শেষই হয়ে যায়, দিন শেষই হয়ে যায়, নাকি বলেন না ভাই? বলেন, ছেলেরা বলো ভাই, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। কারো জন্য পৃথিবী থামে না, কারো জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে আছে, নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল, তখন সূর্যগ্রহণ লাগছিল। তখন আরবের কুসংস্কার ছিল, বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না 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 না, ইন্না শামসা ওয়াল কামারা লা ইয়াখসিফান লিমাউতি আহাদিন। না বেটা, সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে না। কারো মৃত্যুতে কিছুই থামে না, পৃথিবী চলতেই থাকে, পৃথিবী চলতেই থাকে। চাই সেটা নবীর সন্তান হোক, নবীর সন্তান, কিচ্ছু থামে না। রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায়, কিন্তু কেউ দাঁড়ায় থাকে না। জ্যাম কাইটা কুইটা দেখছে, লাশ, অ্যাক্সিডেন্ট, মানুষ মরছে, রক্তে ভাইসা গেছে, তারপরও কারো সময় নাই। সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাঙ্গা ভাঙ্গা চলেই যায়, কেউ থামে না, কেউ থামবে না যুবক তোমার জন্য। এই নাফরমান বন্ধু নামের ওই শয়তানগুলো যে তোর সাথে গত 6 মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে, তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না। বলে আমার তো ঠ্যাং ভাঙ্গা গেছে, তোরা আমার ফ্রেন্ড ক্লোজ, তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা, একটা সুই দিয়ে গুতা দে, আমি বন্ধুর বিরহে করবে না, তোমার জন্য থামবে না সে। ধোকা, ধোকা, ভালোবাসার প্রেমিকা ধোকা, বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার, খবিস, খবিস। আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কিতাব, আর ঠিকের লেগে বইয়ে রয়েছে নাকি? তো কোরআন শরীফের আয়াত, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক। যে নারীর চরিত্র নাই, যে ছেলের চরিত্র নাই, আখলাক যার নষ্ট, যে লজ্জাস্থানের গুনাহ করে, যে নিজের হাতকে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে, কিংবা সারা রাত নারী ছবি, উলঙ্গ নাচ দৃশ্য, ভিন মেয়ের সাথে প্রেম, মেয়ে ছেলের সাথে প্রেম, এগুলো দুইটাই খবিস। আল্লাহর কোরআনে বলছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ বলছে শোন না ফরমান, তুই খবিস, তোর বউ মিলবে খবিস। মেয়েকে বলছে তুই মাইয়া খবিস, তোর জামাই মিলবে খবিস। তুই দুই খবিসে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান্নামের টুকরা, আগুনের কুণ্ডুলি ঘর হবে, আগুনের টুকরা। সন্তানকে দিন শিখান, ছেলেকে দিন শেখান, মেয়েকে দিন শেখান। মুসলমান
আখিরাত তো নয়তো মিলবে না, দুনিয়াও মিলবে না। সন্তান ভুলে যাবে বাবার পরিচয়। মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয়, সম্মান, ইসলামের পরিচয়টাই পর্যন্ত মুছে দেয়, এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে? বলেন, আর কি হইতে পারে? এর চাইতে বড় আফসোস কি হইতে পারে? আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে, টানা দাড়িবিহীন যুবক প্রমাণ করছে আমি মুহাম্মাদের উম্মত না। মদখোর, নেশাখোর, জুয়ারি, সুদখোর, হারামখোর, সে সরাসরি প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না, আমি আল্লাহকে মানি না, আমি শয়তানকে মানি। নাই তো হারাম করবে কেন? আরে ভুল তো হয় মাঝে মধ্যে, অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো, এই জন্য 30 বছর মিশা কথা কয় মানুষে। কথা বলে না কেন মিয়া? একজন কি টানা 30 বছর সুদ খায়? আর তুই কি ডাকাত রে? একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে, প্রতিদিন বুঝি সিনেমা চায়, প্রতিদিন বুঝি নর্তকী দেখে, প্রত্যেক দিন বুঝি উলঙ্গ নারী দেখে। এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় আবার? এটা কি ধরনের নাফরমান বলেন? দয়া করে ফিরতে শিখেন। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা সকলেই মিলে, সমস্ত মুমিন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন, তাইলে তোমরাই সফল হবে, জান্নাতি হবে। আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো এবং সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য করো, আনুগত্য করো। আল্লাহ বলছে, আল্লাহ বলছে আমার দিকে ফেরো বান্দা, আমি তোমার, আর কেউ নাই তোমার আপন। আমি এমন আপনজন তুমি কই পাবা? প্রতিদিন নিয়ম মতো তোমার 60 বছরে কোনোদিন আমি আল্লাহ, তোমার 70 বছরে বান্দা কোনোদিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই, চাঁদ উঠাইতে দেরি করি নাই, রাত আনতে দেরি করি নাই, দিন আনতে দেরি করি নাই। 60 বছরে কোনোদিন শনিবারের পরে সোমবার আনি নাই, রবিবার এনেছি। কোনো দিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না, রাত দিনের কোনো অনিয়ম করলাম না, তোমার ভালোর জন্য, তোমার কল্যাণের জন্য। সেই তুমি আমাকে চিনলা না? হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন, বানিয়ে থাকেন। খিলফাতান মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এভাবে চলছে আজকে কয় বছর ধরে? 3 বছর ধরে এভাবে চলছে, আজকে 6 বছর ধরে। তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনোদিন দেখেছো কি? আপনি বৃদ্ধ বাবা বলেন, আপনি আপনার 60 বছরের জীবনে এর ব্যতিক্রম কোনো দেখেছেন কি? লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। রব্বুল আলামিন বলেন, আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না, রাত্র দিনকে ডিঙ্গায় না, কখনো একসাথে 48 ঘন্টা রাত হয় না, কখনো একসাথে 48 ঘন্টা দিন হয় না। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাত্র এবং দিন বদলাই, আমি পরিবর্তন করি। তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য, আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয়, ইনকাম আর উপার্জনের জন্য। একবার চাদর দিয়ে কালো করি, অন্ধকারে ঢেকে দেই তুমি ঘুমাবা বলে, আবার আলো দিয়ে ছড়িয়ে দেই
মাশা, তুমি উপার্জন করবে বলে। জালনা নাওমাকুম সুবাতা জালনান নাহারা মাআশা। কেন দিন বানাই? তুমি উপার্জন করবে। কেন রাত্রি বানাই? তুমি যে ঘুম যাবে তোমার জন্য, বান্দা তোমার জন্য। সব আমি তোমার জন্য বানিয়েছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে, বান্দা বিশ্বাস করো, জমিনের সব কিছু আমি রব্বুল আলামিন লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি। আসমান যদি না থাকে আমি থাকব, চন্দ্র যদি না থাকে আমি থাকব। থাকবে কিনা? জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা? গোটা কায়নাত যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা? কিন্তু আপনি থাকবেননি।